না ধরার তামা মনি মুক্তার পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু নিজে মধুর নাম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে হাজির হয়েছেন আল্লামা আব্দুল ওয়াদুদ রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আব্দুল ওয়াদুদের কাছে যাবো। মাওলানা আব্দুল ওয়াদুদ, আপনি আমাদেরকে এই রমজান মাসে প্রথম 10 দিন চলে গেল, এখন মাঝামাঝি 10 দিন মাগফিরাত চলছে। মাগফিরাত রমজান মাসে পেতে হলে কি কি ইবাদত বেশি বেশি করা দরকার, কি কি বর্জন করা দরকার, আমাদের জন্য আলোচনা করি। মাগফিরাত একটি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পবিত্র মাহ রমাদানের মধ্যে একটি অপূর্ব নিয়ামত আল্লাহ সুযোগ দিয়েছেন। বান্দাদের চলার পথে ভুল হতেই পারে, আল্লাহ তো জানেন। কাজী ভুল হলেও আল্লাহ রহমানুর রাহিম বান্দাকে তো মাফ করবেন, জান্নাতবাসী করবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য উদ্দেশ্য। তাই এই মাগফিরাতের দশকে যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ, অন্তত সংক্ষেপে এতটুকু, আর যারা আরো বেশি করতে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সমস্ত অন্যায় অপরাধ থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি পূর্বের ওই ভ্রান্তির পথ থেকে ফিরে আসছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই কথাগুলি যদি কায়মন বাক্যে বেশি বেশি পড়া যায়। প্রথমত হচ্ছে আমার একটা ফোন আসছে, ফোনটা নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আসলে আমি তারাবি মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। এখন আমার বন্ধুরা বলছে যে তুমি যদি তারাবি না পড়ো তোমার রোজা কমপ্লিট হবে না। আমি খালি জানতে চাই সত্যটা কিনা। জি বলুন, আপনার কথা বলো। জি, আমি যদি পিছনে যে ভুল ভ্রান্তি হয়েছে সেটার জন্য অনুতপ্ত হই, লজ্জিত হই, আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করি, ভবিষ্যতে এই জাতীয় ভুল পথে আমি আর অগ্রসর হব না, এই প্রতিজ্ঞায় আবদ্ধ হই, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটি যাতে তার মৃত্যু পর্যন্ত এই তওবার উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, রাব্বুল আলামিন সেই ব্যবস্থাও মঞ্জুর করেন। সাথে সাথে আমরা যদি পারি, কোরআনের মাস, এই পবিত্র মাহে রমাদান, শাহরুল কোরআন বলা হয়েছে হাদিসের ভাষায়। আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই কোরআন নাযিল হয়েছে। কাজেই যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস আছে বা পড়া মতো যোগ্যতা আছে, তারা যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন তাহলে সেটি আরেকটি ইবাদত। আবার রাত্রির গভীরে সবাই যখন নির্জনে অথবা সাহারির আগে পরে আমি যদি সময় পাই, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, একটি সুবর্ণ সুযোগ। যেহেতু সাহারির জন্য আমাকে জাগতেই হচ্ছে, কাজে আগে একটু সময় নিয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যদি কমপক্ষে পড়ে নিই, আরো যদি বেশি পারি 8 রাকাত করি, তাহলে এটি আমাদের যেমন সওয়াবের দিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভূষিত করবেন এবং আমাদেরকে ধন্য করবেন। এবং আমরা যদি তাহাজ্জুদের আগে করে রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে কাতর কণ্ঠে প্রার্থনা করি, ক্ষমা চাই, যদি আরবি শব্দে আমি নাও বা পারি, তাহলে আল্লাহর কাছে এতটুকু চাই, বলতে আল্লাহ আপনার আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমার পরিবারকে, আমার দেশবাসীকে, গোটা বিশ্বের মুসলমানকে যারা নির্যাতিত নিগৃহীত, আল্লাহ সকলকে মাফ করে দেন। আপনার হাবিবের সম্মানিত উম্মত তারা যাতে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় কালাতিবাস না করে তারা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। কাফির, বেদিন, ইহুদ, মুশরিক, নাসারা জুলুম অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। এই দোয়াটি আমরা করতে পারি। এর মধ্যে মাগফিরাতও হবে, আমাদের ইহকালের জীবনও সুন্দর হবে, পরকালের অগ্রগতি, নিষ্কৃতি, নাজাতের ফয়সালাও হবে। মাওলানা আব্দুল ওয়াদুদ, আমরা আজকে আর সময় পাবো না, আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখবেন, তার আগে একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।